বাজেট কথাটির সঙ্গে কম বেশি আমরা পরিচিত, কিন্তু বাজেট কি সেটা সম্পর্কে অনেকেই খুব বেশি জানি না। এক কথায় বললে বাজেট হচ্ছে একটি দেশের এক বছরের সম্ভাব্য সব আয় ব্যয়ের বিস্তারিত হিসাব নিকাশের বিবরণী। একটি নির্দিষ্ট সময়কালের জন্য সরকারের সম্ভাব্য ব্যয় এবং রাজস্ব সহ অন্যান্য আয়ের একটি পূর্বাভাসও বলা যায় একে। সরল ভাষায় বাজেট মানে হলো সরকার এক বছরে কত টাকা আয় করতে চায় আর সেই টাকা কোন কোন খাতে খরচ করবে তার লিখিত পরিকল্পনা। এটি শুধু আয় ব্যয়ের খসড়া নয়, বরং একটি দেশের আর্থিক দিক নির্দেশনা। কোন নির্দিষ্ট আর্থিক বছরে সরকার বিভিন্ন উৎস থেকে কতটুকু আয় পাওয়ার আশা করে এবং বিভিন্ন খাতে কি পরিমাণ ব্যয় করতে চায় তার সুবিন্যস্ত হিসাবকে সরকারি বাজেট বলে। বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে এক অর্থ বছর, যা 1 জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত ধরা হয়। মূলত সরকারের এই নির্দিষ্ট সময়ে দেশের আর্থিক পরিকল্পনার সুষ্ঠু প্রতিফলন থাকে বাজেটে। বাজেট হলো সরকারি অর্থ ব্যবস্থার মূল চালিকা শক্তি। বাজেটে যেমন সরকারের রাজনৈতিক দর্শনের প্রতিফলন ঘটে, তেমনি দেশের অর্থনীতির চিত্র ফুটে ওঠে। বাজেটে শুধু সরকারি সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবই থাকে না, বরং আয় ব্যয়ের সুনির্দিষ্ট পরিকল্পনাও বাজেটের মধ্যে থাকে। যেমন ধরুন, আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কিভাবে ঘাটতি পূরণ হবে এবং ব্যয়ের চেয়ে আয় বেশি হলে সে উদ্বৃত্ত অর্থ দিয়ে কি করা হবে, এই সব বিষয় বাজেটে উল্লেখ থাকে। বাংলাদেশ সরকার বাজেট প্রণয়ন করে, জাতীয় সংসদে উপস্থাপন করে, পরে জাতীয় সংসদে তা অনুমোদন নিতে হয় এবং চূড়ান্তভাবে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে সরকারের নির্ধারিত আয় ব্যয় এবং তার পদ্ধতি কার্যকর হয়। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।